আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরও একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে আমার মায়ের হাতের মোরগ পোলাও রেসিপি। তো পোলাওটা আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আজকে আমি মোরগটা কিভাবে আমার মা বাসাতে রান্না করে সেটাই দেখাবো। তো এখানে মোরগটা রান্না করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম সেটা ভালো করে বেটে মিহি করে নেওয়া হয়েছে। 2 টেবিল চামচ পরিমাণ টক দই, এখানে আছে শাহজিরা, গরম মশলা এবং জয়ফল জয়ত্রী মিহি করে বেটে নেওয়া হয়েছে। আদা এবং রসুনের পেস্ট নিয়েছি। এখানে বেশি পরিমাণে পেঁয়াজ 2 কাপ পরিমাণে হবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। 4টা বড় সাইজের মুরগির লেগ পিস নেওয়া হয়েছে এবং আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে, তাই বড় বড় করে আলু নেওয়া হয়েছে। আম্মু এখানে বেরেস্তা রেডি করে নিচ্ছে। তো এই তো বেরেস্তা করা হয়ে গেছে। বেরেস্তাটাকে ভালোভাবে হয়ে যাওয়ার পর একটি প্লেটে আম্মু উঠিয়ে নিবে। তো এই তো উঠিয়ে এটাকে এখন রেখে দিবে। তো সেই তেলের মধ্যে বেরেস্তা ভাজা সেই তেলের মধ্যে আম্মু পেঁয়াজ ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে দিল এবং এটাকে কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। আসলে মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এই তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মা। তো অনেকটা সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে আম্মু টালা জিরা না এমনি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে। তো এই তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে রোস্ট কোরমা এগুলো মশলাটা খুব ভালোভাবে কষানো হলে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আম্মু যেই বড় মশলা বাটাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছে। তো এই তো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবে। মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে আম্মু। কষানোর পরে ব্লেন্ডারে জারে অল্প একটু পানি দিয়ে সেই পানিটা দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষাবে। তো অনেকক্ষণ কষানোর পর এখানে মা বাদাম এবং নারকেল বাটা যেটা ছিল এবং টক দই সেটা দিয়ে দিয়েছে এবং ওই মশলার যে বাটিটা ছিল সেটা ধুয়েও কিছুটা পানি দিবে, যতক্ষণ না পর্যন্ত মশলার উপর থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। দেখেন মশলা বাদাম বাটা এবং নারকেল বাটা দেওয়ার পর মশলাটার কালার অনেকটাই সাদা হয়ে গেছে। এখনই কত বেশি সুন্দর লাগছে, তাই না? তো এটাকে এখন আম্মু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিবে। এ পর্যায়ে মা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। মোরগ পোলাওয়ের চিকেন কিন্তু ভাজা হয় না, এটা কাঁচাই মানে রান্না করা হয়। তো এই তো আম্মু চিকেনগুলো দিয়ে দিচ্ছে, মশলার সাথে এখন ভালোভাবে মিশিয়ে নেবে। তো এই তো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে নিচ থেকে বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। আর এই কাজটা আসলে সাবধানে করতে হয়, কারণ এই সময় মশলাটা অনেক বেশি ছিটে, এই জন্য একটু সাবধানেই নাড়তে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে এবার মা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে 10-15 মিনিটের জন্য। তো এই তো 10-15 মিনিট পর 5-7টা কাঁচামরিচ আম্মু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায়। তো এই তো মেশানো হয়ে গেছে।
এবার এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো দেওয়া হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিবে, যাতে আলুটা এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হবে, যাতে নিচে আবার লেগে না যায়। এই তো মা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে, খুব সাবধানেই মিশাচ্ছে, কারণ যেহেতু এটা সোনালী মুরগি সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে এবং অনেক সময় নিয়ে আমি এটাকে কষিয়েছিল, তাই এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিল। তো এই তো 15 মিনিট পর এটাকে ঢাকনা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে এবং কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিল উপর থেকে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল এবং আরও 15-20 মিনিট পরে এই তো ঢাকনা উঠিয়ে সামান্য কালার আনার জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময় ঢাকনা ছাড়াই রান্না করে নেবে এবং এবার এই পর্যায়ে আসলে খুন্তিতে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ মাংসটা যেহেতু অনেক সফট, ভেঙে যাওয়ার চান্স আছে। এই তো আমাদের রান্না কিন্তু কমপ্লিট। উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছে আম্মু। দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে রান্না করলে। তো এই তো আজকের রান্না এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।